ধন্যবাদ। আজকের জুম ক্লাসের আমি শিক্ষার্থী বন্ধুদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সুস্থ থাকো এবং বাইরে বেরোনে আগে তোমরা জরুরিভাবে মাস্ক ব্যবহার করো। পরিচিতি, আমি অরূপ কুমার রায়, সরকারি টিএ ফারুক স্কুল অ্যান্ড কলেজ। বিষয় গণিত, শ্রেণী দশম, অধ্যায় নবম, সময় 30 মিনিট। আজকে ত্রিকোণমিতির মান নির্ণয় শিখবো আমরা। অতি সহজে কিভাবে মান নির্ণয় করা যায় সেই কৌশল আমরা অবলম্বন করব। একটা ছক আঁকছি এবং ছকের প্রথমে অ ল মানে অভুল কথাটা লিখেছি। এক ঘরে লিখেছি অ, আর এক ঘরে ভূ, আর এক ঘরে ল। অভুল। অর্থ অতিভুজ, আর ভূ অর্থ ভূমি, আর ল হচ্ছে লম্ব। 30 ডিগ্রি বেলায় 2, 3 √3 1। 60 ডিগ্রির বেলা 45 ডিগ্রির বেলায় √2 1 1। 60 ডিগ্রি হলে কি হবে? 2 1 √3। 90 ডিগ্রির জন্য 1 0 1। এই ছক থেকে আমরা সহজে কিভাবে ত্রিকোণমিতির মান নির্ণয় করব সে সম্পর্কে তোমাদের ধারণা খুব ভালো করে বুঝতে পারবে। কারণ কি, আমরা এই ত্রিকোণমিতির মান নির্ণয়ের জন্য যে ছকটা আছে আমরা মুখস্থ করি, কিন্তু এই ছক যদি জানা যায় তাহলে মুখস্থর কোনো প্রয়োজন হয় না। অতি সহজে আমরা এই ছকটাকে ফলো করব। দেখো অভুল, তারপরে প্রথমে আমরা লিখবো 2 √3 1, তারপরে √2 1 1। কথাগুলো আমাদের মনে রাখতে হবে। 2 1 √3 1 0 1। 30 ডিগ্রির জন্য সাইনের মান কত, ট্যানের মান কত, কজের মান কত, কোসেকের মান কত, এগুলো আমরা অতি সহজে বের করতে পারবো। 45 ডিগ্রির জন্য তদ্রূপ সাইন 45, কস 45। অতি সহজে আমরা ত্রিকোণমিতির মান নির্ণয় করতে পারবো। যেমন 60 ডিগ্রি সাইন 60 ডিগ্রি, কস 60 ডিগ্রি, ট্যান 60 ডিগ্রি। তাহলে আমরা পরবর্তীতে দেখি সাইন 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি সমান সমান লেখা যায় লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে লম্ব 1 আর অতিভুজ 2, অতিভুজ 2। তাহলে 1/2। তাহলে সাইন 30 ডিগ্রির মান হচ্ছে 1/2।
এইবার সাইন 45 ডিগ্রি, সাইন 45 তাহলে লম্ব অতিভুজ, তাহলে 1/√2, তাহলে লম্ব অতিভুজ 1/√2। তারপর tan 60 ডিগ্রি, tan সমান সমান লম্ব বাই ভূমি, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব কত √3 আর ভূমি কত 1, তাহলে tan 60 ডিগ্রি আমরা লিখবো লম্ব বাই ভূমি সমান সমান √3। কোসেক 60 ডিগ্রি অতিভুজ লম্ব √2/√3, কোসেক 60 অতিভুজ বাই লম্ব 2/√3। অতি সহজে আমরা মানগুলো আয়ত্ত করতে পারবো, আমাদের মুখস্থ কোনো দরকার নেই। এইবার সমাধান 1, tan 45 ডিগ্রি সাইন স্কয়ার 60 ডিগ্রি tan 30 ডিগ্রি ইন্টু tan 60 ডিগ্রি এর মান নির্ণয় করো। দেখা যাচ্ছে tan 45 ডিগ্রির মান হচ্ছে 1, সাইন স্কয়ার 60 ডিগ্রির মান হচ্ছে √3/2 তার স্কয়ার ইন্টু tan 30 1/√3 tan 60 √3, তাহলে √3 আর এই √3 কেটে গেল, 1 ওকে 1, 2 স্কয়ার করলে 4 আর √3 এর স্কয়ার করলে 3, তাহলে 3/4। তাহলে tan 45 sin স্কয়ার 60 ডিগ্রি tan 30 ডিগ্রি tan 60 ডিগ্রি এর উত্তর হবে 3/4। সমাধান 2, এ যদি 45 ডিগ্রি হয় তবে প্রমাণ করো যে সাইন টুয়াইজ এ সমান 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। বাম পক্ষ সাইন টুয়াইজ এর মান কত 45 ডিগ্রি, তাহলে 2 45 মানে 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি 1, তাহলে আমরা বাম পক্ষ পেলাম 1। ডান পক্ষ 2 tan a প্লাস বাই 1 প্লাস tan স্কয়ার a সমান 2 tan 45 ডিগ্রি 1 প্লাস tan স্কয়ার 45 ডিগ্রি, তাহলে 2 ইন্টু tan এর মান 45 ডিগ্রি 1 প্লাস tan স্কয়ার এর মান 45 ডিগ্রি, তাহলে 2 ইন্টু tan 45 হচ্ছে 1, 1 প্লাস tan 45 1, তাহলে 1 রে স্কয়ার করলে 1, তাহলে 2 ওকে 2, 1 আর 1 যোগ করলে 2, তাহলে 2 আর 2 কেটে গেলে সমান 1, তাহলে ডান পক্ষ হলো 1, তাহলে বাম পক্ষ 1 ডান পক্ষ 1, তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। এ ও বি এবং cot a প্লাস বি সমান 1, cot a মাইনাস বি সমান √3 হলে এ ও বি এর মান নির্ণয় করো। সমাধান 3, cot a প্লাস বি সমান 1, cot a প্লাস বি সমান cot 1 এর মান হচ্ছে cot 45 ডিগ্রি, উভয় পাশ থেকে cot আর cot উঠে গেল, a প্লাস বি সমান 45 ডিগ্রি 1 নং সমীকরণ। আবার cot a মাইনাস বি সমান √3 বা cot a মাইনাস বি সমান cot √3 মান 30 ডিগ্রি, তাহলে উভয় পাশ থেকে cot উঠে যাওয়ার ফলে a মাইনাস বি সমান সমান 30 ডিগ্রি 2 নং সমীকরণ। 1 ও 2 যোগ করে পাই 1 নং হচ্ছে a প্লাস বি 45 ডিগ্রি, a মাইনাস বি সমান 30 ডিগ্রি, যোগ করলে বি আর বি কেটে গেলে প্লাস মাইনাস কেটে গেল, এ আর এ যোগ করলে টুয়াইজ এ 45 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে হচ্ছে 75 ডিগ্রি, তাহলে এ সমান সমান 75 ডিগ্রি বাই 2,
এ সমান সমান 37 পূর্ণ 1/2 ডিগ্রি। তাহলে এর মান আমরা পেয়ে গেলাম 37.5 ডিগ্রি। এর মান 1 নং সমীকরণে বসিয়ে তাহলে এ সমান কত 75 ডিগ্রি বাই 2 প্লাস বি সমান 45 ডিগ্রি। তাহলে বি সমান সমান 45 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি বাই 2। এখন লসাগু হচ্ছে 2, 45 দুগুণে 90 মাইনাস 75 ডিগ্রি। এখন 90 ডিগ্রি থেকে 75 ডিগ্রি বাদ গেলে 15 ডিগ্রি বাই 2, অর্থাৎ বি এর মান হচ্ছে 7.5 ডিগ্রি। দলীয় কাজ মান নির্ণয় করো। এবার তোমরা প্রত্যেকে খাতায় লিখে নাও। ক নম্বর প্রশ্ন হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি বাই 1 প্লাস সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি। ক নম্বর cot 90 degree into tan 0 degree into sec 30 degree into cosec 45 degree. Go number sin 60 degree into cos 30 degree plus cos 60 degree into sin 30 degree. মূল্যায়ন cos theta সমান 1/2 হলে cot এর মান কত? দেখা যাক। ক নাম্বার আছে 1/√3, খ নাম্বার আছে 1, গ নাম্বার আছে √3, ঘ নাম্বার আছে 2। ক নাম্বার কোরাস মানে ক নাম্বার 1/√3 হবে না, খ নাম্বার 1 হবে না, গ নাম্বারও একই। এবার আমরা সঠিক উত্তর দেখব গ নাম্বার। পরবর্তী আরেকটা প্রশ্ন আছে tan thrice a সমান সমান √3 হলে এ সমান কত? এ সমান হচ্ছে ক নাম্বার আছে 60 ডিগ্রি, খ নাম্বারে 45 ডিগ্রি, গ নাম্বারে 30 ডিগ্রি, ঘ নাম্বারে 20 ডিগ্রি। আমরা সঠিক উত্তর কোনটা দেখা যাক। ক নাম্বার ক্রস, খ নাম্বার ক্রস, গ নাম্বার ক্রস। তাহলে আমরা সঠিক বলতে পারবো 20 ডিগ্রি। বাড়ির কাজ সৃজনশীল আছে, বাড়ির কাজটা তোমরা সবাই নিয়ে নাও। এম সমান সমান tan থিটা প্লাস সাইন থিটা, কমা এন সমান সমান tan থিটা মাইনাস সাইন থিটা এবং 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা। ক নম্বর প্রশ্ন 1 প্লাস সাইন স্কয়ার 45 ডিগ্রি বাই 1 মাইনাস সাইন স্কয়ার 45 ডিগ্রি প্লাস tan 45 ডিগ্রি এর মান নির্ণয় করো। খ নম্বর প্রমাণ করো যে m মাইনাস n হোল স্কয়ার সমান 16 mn বাই m মাইনাস n হোল স্কয়ার। গ নম্বর a সমান সমান 3 হলে থিটার মান নির্ণয় করো যখন থিটা ইজ লেস দ্যান 90 ডিগ্রি, অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে থিটার মানটা ছোট হবে। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি জুম ক্লাস এখানেই শেষ করলাম। লেভেল 4
কাটবো কোন হুম না ঢোকে না, ক্লিক করেন না বড় কেটে গেছে, স্টপ শেয়ার করা হবে, শেয়ার বন্ধ হয়েছে এইবার দেখছেন।